আমি দান করছি 4 জনকে। একটা একজন ইয়েতিমকে দিছি, একটা একজন অসহায় মানুষকে দিছি, একটা একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধে করছে তাকে দিছি, আর একটা আমার একজন আত্মীয়কে দিছি। তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বোচ্চ নেকি পাবো কোনটাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই টাকাটা তুমি তোমার নিকটতম আত্মীয়কে দিয়েছে সেটার মধ্যেই সর্বোচ্চ নেকি। একটা হলো আসসিলাতু ওয়াস সাদাকা, তোমার আত্মীয়কে দিলে 2টা হয়। 1, দান করা হয়। 2, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়। দান করার নেকিও মিলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নেকিও কি কোরআনুল হাদিসের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাহিমু মুশতাক্কুম মিনার রহমান। আর রাহিম, রাহিম শব্দের অর্থ আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক এটা রহমান আল্লাহর এই নামের সাথে এখান থেকে বের হওয়া, উচ্চারিত। আল্লাহর রহমান নাম থেকে নির্গত রাহিম, আত্মীয়তার সম্পর্ক। মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ। নবীজি বলেন, যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখলো। ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। তাহলে কেমন জঘন্য বিষয়, চিন্তা করে দেখ। এই জন্য আমি ওই প্রসঙ্গটারে লম্বা করলাম আর কি, যে আপন চাচা, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, তাদের জন্য আপনি 1 বিঘত জায়গা ছেড়ে দিলেন, তাদের জন্য একটু জায়গা দিয়েই দিলেন। এটা অনেক বড় মহানুভবতা, অনেক বড় কল্যাণ, অনেক বড় উত্তম আখলাক। এই ছেড়ে দেওয়ার বরকতে বিনিময়ে আল্লাহ তাআলা আপনার অন্তর প্রশস্ত করে দিবে, জান্নাতের রাস্তা দেখায় দিবে। আর এটা না করা অনেক বড় সংকীর্ণতা। এজন্য সবার কাছে অনুরোধ, আমিও আপনিও আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন টিকায় রাখা খুব চেষ্টা করা উচিত, খুব চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজমার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে, অবস্থান করে, ওই মজমার কারো দোয়া কবুল হয় না। স্পষ্ট, ওই মজমার কারো দোয়া কবুল হয়। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, না সবাই তো ওনার নাম জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও কখনো দোয়া করতেন, তো উনি আগে বলে নিতেন, এখানে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকো, দয়া করে তুমি উঠে যাও, তুমি সরো, তোমার কারণে মজমার দোয়া কবুল হবে না। এত জঘন্য কথা বলতেন। এজন্য এই ছোট্ট ইসলামের এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি, হাজারো মামলা, হাজারো ফিতনা, ঝগড়া, ফাসাদ কমে যাবে, কমে যাবে। আপনজনের সাথে দ্বন্দ্ব, আপনজনের সাথে শত্রুতা, আহা, আপন ভাতিজার সাথে রুক্ষ ব্যবহার, আপন আত্মীয়র সাথে রুক্ষ আচরণ, আপন ভাই, আপন বেরাদর, আমাদের সমাজে অহরহ যত্রতত্র। এই জন্য দয়া করে এই মন্দ আখলাক থেকে বেঁচে থাকবে। এই ব্যাপারে সর্বশেষ একটা কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, সূরা নাহল, একটা সূরা আছে কোরআনের, এই সূরার একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে, কোরআনুল কারীমের একটা আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। এই কথাটা কে বলছে? আল্লাহ নিজে বলছে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে, মানে এটা আল্লাহ পাকের সরাসরি ওয়াজ বান্দার প্রতি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই যে ওয়াজ করলেন যে এই একটা আয়াতে,
6টা বিষয়ের ওয়াজ করছেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করতেছি, আমি আল্লাহ নিজে। এই 6টি ওয়াজ হলো 3টি বিষয় করতে বলছেন, 3টি বিষয় ছাড়তে বলছেন। এই 3টা আদেশ করছে, 3টা নিষেধ করছে, করে এরপরে আল্লাহ বলছে এগুলো আমি ওয়াজ করলাম। যে 3টা বিষয় আল্লাহ তাআলা করতে আদেশ করছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছি, ওয়াজ করছি করার জন্য। 1, সব ব্যাপারে তোমরা সততা, সমতা, ইনসাফ, ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, কোথাও কি করবা না, জুলুম করবা। 2, ওয়াল ইহসান, সব ব্যাপারে অপরের প্রতি দয়া, অনুগ্রহ, এটা তোমরা ঠিক রাখবে। 3, ওয়া ইতাই যিল কুরবা, আমি আল্লাহ ওয়াজ করছি, আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তাদের হক, তাদের প্রাপ্য দিয়ে দিবে। আল্লাহ তাআলার পুরা কোরআনের স্পেশাল ওয়াজ যে আয়াতটা, সেইখানে পর্যন্ত আল্লাহ এই কথাটা বলছে। মানে আমি এই কথাটা বোঝার জন্য, ওয়া ইতাই যিল কুরবা, যিল কুরবা মানে আত্মীয় স্বজন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও, তাকে দাও, এটা আমি আল্লাহ স্পেশাল ওয়াজ করলাম। আর 3টা নিষেধ করছি, ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা, 1 নাম্বার যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি থেকে, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের নোংরামি। ওয়াল মুনকার, এবং সমস্ত গুনাহ থেকে নিষেধ করছি। ওয়াল বাগী, এবং সীমালঙ্ঘন, জুলুম, এর থেকে নিষেধ করছি। ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি উত্তম দেওয়া, তাদের হক আদায় করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার স্পেশাল ওয়াজ, বিশেষ কি বিশেষ ওয়াজ। আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়া জুমার নামাজের খুতবা শোনেন, দেখবেন জুমার নামাজের খুতবা মনোযোগ দিয়া শুনলে প্রায় অধিকাংশ, শতকরা 99% ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় খুতবা যখন পড়ে দাঁড়ায়া, শেষ খুতবা, এই খুতবার লাস্টে এই আয়াত পড়ে খুতবা শেষ করে। বুঝছে? এটা মনে দেখবেন, খেয়াল করলেই শুনবেন ইমাম সাহেব এটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা কইলেই মুসল্লি লরে সেরে ওঠে, বুঝে যে খুতবা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? এটা বুঝে সবাই। তাইলে এর অর্থ কি? অর্থ হইল খতিব সাহেব, ইমাম সাহেব এটা বুঝাইতে চায় যে মুসল্লিদেরকে, যে শোনেন আল্লাহর বান্দারা, আমি যাই কইছি না কইছি এ শেষ করলাম আল্লাহ তাআলার স্পেশাল এই ওয়াজ দিয়ে। বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ, এই কথাটা আছে। তাহলে আমি কোত্থেকে কই আসলাম? 1 নম্বর বলছিলাম যে দ্বীনি মজমার মধ্যে অপরের জন্য জায়গা ছেড়ে দিতে, মানে নিজে একটু কষ্ট করে চাপাইয়া বৈশাও আপনি যদি অন্যের জন্য জায়গা খুলে দিয়ে দেন, সোজা কথা। এবার এটার থেকে যদি ব্যাপক অর্থ নেওয়া হয়, যে জমিনে দুনিয়ায় কেউ যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তর প্রশস্ত করে দেয়। আর অন্তর প্রশস্ত করে দেয় মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তার অন্তরে একটি আলো জ্বালিয়ে দেয়, যেই আলোর বরকতে জান্নাত পর্যন্ত রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। ফলে সে ওই আলোর পথ ধরে ধরে, ওই আলো দেখতে দেখতে সে জান্নাতের পথে চলতে থাকে, একদিন জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ইনশাআল্লাহ এই ফিকির
এই মানসিকতা দরকার। এটা আখলাক, এটা একটা সুন্দর চরিত্র মোমেনের, যে দুনিয়া ছেড়ে দেন। কিছুটা দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না, স্বার্থপরেই দুনিয়া ধরে রাখলে তেমন কিছু হয় না, হয় না। আমাদের সমাজের অসংখ্য বোকা মানুষ এক বিঘত 1 শতক 2 শতক জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি অথবা কৌশল করে, হয়তো এই লোকটা আজকে ক্ষমতা ছিল না দেখা আমনে নিছেন গা, অথবা হে দলিল পত্র বুঝে নাই দেখা আমনে কৌশল করে বাটপারি করলেন আর নাই তো আমনে টাকা খাওয়াইয়া মেল মিটিং দেন দরবারে সর্দার মাতব্বরের পয়সা খাওয়াইয়া আমনে চালাকি করলেন, আরে মানুষের বুঝাইলেন, আর আমি 10 জনরে দেখাইয়া ঠিক মতো লইছি, কিন্তু আপনার দিলে জানেন আপনি যে এটা আসলে মিথ্যা বাটপারি। তা আপনি সর্দাররে ফাঁকি দিলেন, মাতব্বররে ফাঁকি দিলেন, পুরা গ্রামবাসীকে ফাঁকি দিলেন, আর শাজিমের মালিককে ফাঁকি দিবেন কেমনে? তিনি দেখেন নাই? কথা বলেন না কেন? তো ওনাকে ফাঁকি দিবেন কিভাবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না যে বিআন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ সর্বক্ষণ দেখতে থাকে। আল্লাহ দেখে কখন? বলেন কতক্ষণ? সর্বক্ষণ। আল্লাহ তাআলা 24 ঘন্টাই দেখতে থাকে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনার দিকে তাকায় থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, আমি আল্লাহ পুরি আপনার দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, আল্লাহ তাকায় থাকেন বান্দার দিকে তাকায় থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই, আমার চোখে কোনো ঘুমও নাই, ঘুমও নাই, আমি ঘুমাইও না, আমি তন্দ্রাও যাই না, আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে আছি, তাকিয়ে আছি। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন, আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না, আমি কখনোই ভুল পথে চলি না, আমি আমার কোনো মাখলুকের কথা 1 সেকেন্ডের জন্য ভুলে যাই না। আমি 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক দেই। সমুদ্রের তলদেশে যখন আমি রিজিক দেই, পাহাড়ের চূড়ায় তখনই আমি রিজিক দেই। মায়ের পেটে আমি যখন বাচ্চা রেডি করি, তৈরি করি, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি ঠিক ওই মুহূর্তেই অসংখ্য প্রাণী তৈরি করি। আমি এক মায়ের পেটের বাচ্চায় যখন চোখ লাগাই, তো একই সময় আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগাই, আরেকটার হাত লাগাই। কারণ সব মার তো 1 মাস না, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 4 মাস, কারো 9 মাস। আমি রব্বুল আলামিন উপর নিচ ডান বাম পুরা কায়নাত একই মুহূর্তে একই ক্ষমতায় আমি রব্বুল আলামিন পরিচালনা করি। আহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, সব বিষয়, সরাক্ষর। এই জন্য নওজোয়ান ছেলে যারা, তোমরাও বলি বাপ, কিশোর যুবক ছেলে, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, একাকী কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবি দেখো, দোস্ত আমার, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসীর কেউ জানে না, কিন্তু নাফরমান মনে রাখো, তোমার মালিক দেখে। যে তোমাকে চোখ দিছে তিনি দেখে, যে তোমারে ব্রেন দিছে তিনি দেখে, যে তোমারে হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে, যে তোমার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে, তিনি কিন্তু দেখে, তিনি দেখে। এই জন্য আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু দেখি, আমি আছি বান্দা, আমি ঘুমাই নাই। রাতের 2টায় পুরা মহল্লা ঘুমাইছে, আমি মালিক ঘুমাই নাই, আমি আছি বান্দা, আমি দেখতেছি বান্দা। আফসুস ওই ছেলেদের উপরে, আফসুস মুসলমানের ওই সন্তানের উপর, যা লম্বা সময় পার হয়ে যায়,
অথচ তার রবের কথা মনে পড়ে না, মালিকের কথা মনে। বদনসিব ওই মা বাপ যারা তাদের 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আফসোস, আফসোস ওই বাপ করো। ব্যর্থ তোমার জীবন বাপ, তোমার বিদেশও ব্যর্থ, তোমার দেশও ব্যর্থ, তোমার বিল্ডিংও ব্যর্থ, তোমার কামাই রোজগারিও ব্যর্থ। যে তোমার চোখের সামনে তুমি বাপ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান 18 বছর 20 বছরে, এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না। ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার এটাও জানে না। ব্যর্থই বাপ, ব্যর্থই সন্তান। বাপ ফালতু, ফুতো ফালতু, দুইটাই ফালতু। ওই বাপও স্বার্থপর, এই নাফরমান বাপেরও বুঝছে যে তাও এবারও বুঝছে জি ফুত লইয়া জীবন মানে হলো ভাতের থালা। ভাতের থালা, ভাত ভাত কতটি খাও আর ঘুম যাও আর পেশাব পায়খানা খালাস। আর নয়তো একজন বাবার যুদ্ধ করার কথা যে আমি হয় বাঁচবো নয়তো মরে যাব, আমার সন্তান সেজদা ছাড়া, মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবেন। তুমি মিয়া কিসের বাপ মিয়া, ফালতু লোক মিয়া। হাতে শুনে না হয়েছে কইছি, শুনে না তো হেতে বিদেশ পাঠান কিনতেন। হ্যাঁ আমগরে শিখান। আমনের ছেলে আমনের সামনে একটা সেজদা দেয় না, এত বড় জানোয়ারের বিদেশ পাঠাইছেন কিনতেন। আপনি না 12 লাখ টাকা লইলেন, আপনি সুদে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, আপনি বোঝেন না। হ্যাঁ আমরা বুঝি না, আমরা চিরা খাই, দুপুরে যদি ভাত খাইলাম। কি বলেন? আপনি যদি দুনিয়া লুবি না হইতেন আপনি তো আগে এটা বুঝাপড়া করে নিতেন। পরে বেটা তোর কামাই রোজগারি তোরটা তুই বুঝ বেটা, তুই খাইবি না মরবি সেটা পরে হবে, আগে সেজদা দিবি কিনা সেটা বলবে। কথা বুঝেন না? আমি মুসলমান, আমার বেঁচে থাকার সার্থকতাটা কি? তাই আমার পরিচয়টা কি? এক মুসলমানের সন্তানের পরিচয় বুঝি এটা যে আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান চাকরি করে, এটা নিয়ে মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয় তো হওয়ার কথা ছিল আমিও সেজদা দেই, আমার সন্তানও সেজদা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন আমাকে পুরি নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান। এটা দোয়া। আশ্চর্য হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম সূরাটার নামই ইব্রাহিম, যেখানে এই দোয়াটা আছে। তো এখানে লম্বা দোয়া আছে, এখানে 1 পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছে, বুঝছেন? কিন্তু এই কথাটা যখন বলছে যে আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান, এই কথাটা বলার সময় উনি একটা আশ্চর্য কথা বলছে। বলছি কি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। উনি কথাটা এইভাবে বলছে যেন আল্লাহকে, যে আল্লাহ আমার আরো কথা আছে, দোয়া আরো আছে, এটি কমু, তবে এইটা এখনই কবুল করে না। হেডি পরে হেগুলা দোয়া হইলে হইব, না হইলে নাই, আগে এইটা কি করে নেন, এইটা কোন এখন কবুল করবেন। এটা আমার স্পেশালি দোয়া, আল্লাহ আমারে নামাজি বানান, আমার সন্তানকে নামাজি বানান। কি বাপ, এটা মুমিনের জীবনের প্রথম দোয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই সূরাতেই আছে, আপনারা সবাই জানেন এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই হাজেরা এবং ইসমাইল স্ত্রী এবং ছেলেকে কাবা ঘরের কাছে সম্পূর্ণ মরুভূমিতে, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, একজন মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম সম্পূর্ণ ঘাস লতা পাতা পানি তরুলতা বিহীন জনমানব শূন্য দুধু মরুভূমিতে সম্পূর্ণ স্ত্রী এবং সন্তানকে, শুধু এই 2 জন মানুষকে রেখে গেছে আল্লাহর হুকুমে। রাখছে কি না বলেন? এই রাইখা যখন উনি সরে গেছে, স্ত্রী সন্তান থেকে একটু দূরে আসছে, কোরআন শরীফে আছে
ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে তখন একটা দোয়া করছে। কি দোয়া করছে? স্ত্রী সন্তানের জন্য ওই কঠিন মুহূর্তে। এটা এখন গল্প শোনা আর বাস্তবতা অনেক ভিন্ন। আমার ছোট মেয়েটারে রাইখা আমি আপনার হজে গেছি এবার আমার বিবি সহ। তাহলে আমি একবার আমার বিবি প্রতিদিন না হয়তো 2 বার 3 বারও বাচ্চাটার সাথে কথা বলছি, অর্থাৎ সারাক্ষণই মনে হয় বাচ্চা নিয়ে কোনো কান দে বাসা। তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে, একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায় পানি ঘাস লতা পাতা বিহীন জায়গায় রাইখা, কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে 2 হাত তুলে। এই দোয়ার মধ্যে বলছে বাপ প্রথম তিনি কি চাই? ওই বাবা বসো, আব্বা বসো, এন্ডে আব্বা আব্বু না আসো, আচ্ছা তো বসো। তো ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম দোয়া করছে, কসম আল্লাহর, কোরআন শরীফে আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায়ও স্ত্রী ছেলের জন্য, কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা লিউকিমুস সালাহ। রব্বুল আলামিন আর কিছু মিলুক বা না মিলুক, তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। রব্বানা লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ আদায় করে, ওরা যেন নামাজ আদায় করে। ফাজাল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম, এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন, যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দিয়েন মাওলা। এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন, সব কিছু যেন এই জন্য দিয়েন লাআল্লাহুম ইয়াশকুরুন, স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহর শুকর আদায় করতে পারে। রব্বানা লিউকিমুস সালাহ। এবার বলেন ইনসাফের সাথে, এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা তাকায়া, মসজিদ ভইরা গেছে আপনাদের ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এদেরকে জিজ্ঞাসা করেন, এখন হিসাব লাগান, সবগুলোর মসজিদে আটকান, দরজা বন্ধ করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে কয়টা? মাগরিবের নামাজ পড়ছে কয়টা? হিসাব লাগান। কে ওদেরকে সেজদা বুলায় দিল? কে তাদেরকে সেজদা বুলায় দিল? কে তাদেরকে রব ভুলায় দিল? কে তাদেরকে মালিক ভুলায় দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন দয়ালু মাওলাকে কেমনে ভুলে গেলা? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ভুলায় দিল বান্দা? এমন দয়ালু মেহেরবান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলা? বলেন, একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করেন